Welcome to E-School of Computer Classes. একাদশ শ্রেণীর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স ছাত্রছাত্রীদের দ্বিতীয় যে চ্যাপ্টার, একাদশ শ্রেণীর সিলেবাসের যে দ্বিতীয় অধ্যায় মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ভিডিও আজ। চ্যাপ্টারের নাম ডাটা রিপ্রেজেন্টেশন এবং টপিক নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেম, ডাটা প্রকাশ পদ্ধতি বা ডাটা রিপ্রেজেন্টেশন দ্বিতীয় যে চ্যাপ্টারে পড়ব। আমরা যে ডাটা ব্যবহার করি, প্রথম চ্যাপ্টারে ডাটা কাকে বলে আমরা জেনেছি। কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো ঘটনা সম্বন্ধে যে প্রাথমিক উপাদান আমরা পাই সেগুলোই হচ্ছে ডাটা, এবং সেই ডাটাকে আমরা কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করে একটা নির্দিষ্ট ফরম্যাটে থ্রু ইনস্ট্রাকশন নির্দেশের মাধ্যমে, এবং সেখান থেকে আমরা সংঘবদ্ধ ডাটা বা অর্গানাইজ ডাটাকে আমরা ইনফরমেশন হিসেবে কম্পিউটার থেকে আউটপুট হিসেবে। কম্পিউটারে যে সমস্ত ডাটাগুলো থাকে সবই ডিজিটাল আকারে, অর্থাৎ ওয়ান আকারে। তো আমরা বাস্তবে যে সমস্ত ডাটা ব্যবহার করি, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের যে ডাটা নিয়ে কাজ করি, সেগুলো বিষয় এবং বিশ্লেষণ পদ্ধতি অনুযায়ী অনেক রকমের ডাটা হতে পারে। বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে কাজ করি। যেমন নিউমেরিক ডাটা বা সংখ্যা ডাটা বলা হয়। সংখ্যা দিয়ে যে ডাটা প্রকাশ করা হয় সেগুলোকে আমরা নিউমেরিক ডাটা বলি। যেমন কারো বয়স যদি আমরা বলি 15 বছর, 15টা একটা নিউমেরিক ডাটা। বা কোনো জিনিসের ওজন বলি 2 কিলো বা 2 কেজি, তাহলে 2 এটা একটা সংখ্যা ডাটা। বা কোনো জিনিসের মূল্য বলি 15 টাকা বা 50 টাকা, তাহলে 50 একটা সংখ্যা ডাটা। অর্থাৎ যে সমস্ত ডাটাতে শুধু নিউমেরিক 0 to 9 এই সমস্ত সংখ্যা নিয়ে তৈরি হবে সেগুলোকে আমরা বলি নিউমেরিক ডাটা। 2 নম্বর আলফাবেটিক ডাটা, আলফাবেট বা অক্ষর ডাটা বলা হয়। অক্ষর দিয়ে যে ডাটা প্রকাশ করা হয় সেগুলোকে আলফাবেটিক ডাটা বলা হয়। যেমন কোনো ব্যক্তির নাম, রাম, মোহন, নাম ইত্যাদি। বা কোনো জায়গার নাম, সাগরপুর, কলকাতা, মেদিনীপুর, সবই কিন্তু অক্ষর দিয়ে তৈরি হয়। এই সমস্ত ডাটার সেগুলোকে আমরা বলি আলফাবেটিক ডাটা বা অক্ষর ডাটা। 3 নম্বর আলফা নিউমেরিক ডাটা। এমন কিছু ডাটা আছে যেগুলোকে অক্ষরও আছে এবং সংখ্যা দুটোই ব্যবহার করে আমাদেরকে প্রকাশ করে। অর্থাৎ যে ডাটাতে অক্ষর এবং সংখ্যা দুটি ডাটাই ব্যবহার করা হয় সেগুলোকে আমরা আলফা নিউমেরিক ডাটা বলি। যেমন গাড়ির নাম্বার তোমরা দেখলে বুঝতে পারবে, সেখানে WB, তারপরে কিছু সংখ্যা 3494 এরকম সংখ্যা। গাড়ির নাম্বারগুলোকে আমরা আলফা নিউমেরিক ডাটা বলতে পারি। বা ইমেল অ্যাড্রেস, আমরা ইদানিংকালে যে ইমেল অ্যাড্রেসগুলো দেখছি সেগুলোতে সংখ্যা এবং অক্ষর মিশিয়ে তৈরি, তো সেগুলোকে আমরা বলবো আলফা নিউমেরিক ডাটা। 4 নম্বর গ্রাফিক্স ডাটা, ছবি ও রেখা সংক্রান্ত ডাটা। যেমন ফটোগ্রাফ করো বা ড্রয়িং বা রেখাচিত্র, এইগুলোকে আমরা গ্রাফিক্স ডাটা বলি। 5 নম্বর অডিও ডাটা বা শব্দ সংক্রান্ত ডাটা, আমরা বলতে পারি শব্দ সম্বন্ধীয় ডাটা। যেমন এই যে কথা বলছি, কথা, গান, এগুলোকে আমরা অডিও ডাটা বলি। 6 নম্বর ডাটা হচ্ছে ভিডিও ডাটা বা চলমান ছবি সম্বন্ধিত ডাটা, অর্থাৎ সিনেমা, কার্টুন, এগুলোকে আমরা বলছি ভিডিও। যদিও ভিডিও ডাটাতে সাধারণত ভিডিও প্লাস অডিও দুরকম ডাটাই মিক্সড করা থাকে, সেগুলোকে ওই জন্য মাল্টিমিডিয়া ডাটা বলা হয়। অনেক ধরনের মিডিয়া, ভিডিও, অডিও, চলমান ছবি। তো স্থির ছবির ক্ষেত্রে আমরা সেগুলোকে গ্রাফিক্স ডাটা বলছি, আর চলমান ছবির ক্ষেত্রে সেগুলোকে ভিডিও ডাটা। বাস্তবে বা দৈনন্দিন জীবনে আমরা এত রকম বা এত ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করি, এগুলো কম্পিউটারে যখন প্রসেস করা হয় সবই কিন্তু ডিজিটাল ডাটায় পরিণত। এগুলোকে আমরা নন ডিজিটাল ডাটা বলেছিলাম, নন ডিজিটাল ডাটা। তো এই ডাটাগুলো যখন কম্পিউটারে এন্ট্রি করি, কম্পিউটার কিভাবে সেগুলোকে তার ভেতরে প্রসেস করে বা বিশ্লেষণ করে, সেই ব্যাপারেই বা সেই নিয়েই এই চ্যাপ্টারে আমরা আলোচনা করি। অর্থাৎ এত ধরনের ডাটা কম্পিউটারকে দিলেও কম্পিউটার কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমে সেই ডাটাগুলোকে প্রকাশ করে নেয়, তারপরে বিশ্লেষণ করে, তারপরে আমাদেরকে ফলাফল আমরা যে পদ্ধতিতে বুঝতে সক্ষম সেই পদ্ধতিতে আমাদেরকে রেজাল্ট দেয়। কিন্তু কম্পিউটার যেহেতু একটা ইলেকট্রনিক সার্কিট, তার ভিতরে কিন্তু এত ধরনের ডাটা দিলেও এক রকমের ডাটাটাই সেগুলোকে প্রসেস করে। তো সেই কিভাবে প্রসেস করে বা কি কোন পদ্ধতিতে প্রকাশ করে সেগুলোই আমরা এই চ্যাপ্টারে দেখব। এটাকেই বলছি আমরা ডাটা প্রকাশ পদ্ধতি।
সেই ডাটা প্রকাশ পদ্ধতি দেখলে আমরা প্রথমে জানবো সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম হচ্ছে সংখ্যা বা চিহ্নের সমষ্টি যেগুলো আমাদের গণনার কাজে সাহায্য করে তাদেরকে সংখ্যা পদ্ধতি। কম্পিউটারে যে উপরের যে সমস্ত ডাটাগুলো বললাম সবই কিন্তু সংখ্যাতে কনভার্ট করে নেয়। একগুচ্ছ সংখ্যা বা চিহ্নের সমষ্টি, কোনো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম আমরা যদি বলি হচ্ছে সংখ্যা বা চিহ্নের সমষ্টি যেগুলো আমাদের দৈনন্দিন গণনার কাজে সাহায্য করে তার দিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। গণনার চর্চার বা গণনার ইতিহাসে যদি চর্চাগুলো আমরা দেখতে পাবো, অতীতকালেও কিন্তু মানুষ নিজের আঙুল বা নুড়ি বা পাথর বা ছোট ছোট স্টিক লাঠির সাহায্যে কিন্তু বিভিন্ন গুহাতে দাড়ি টেনে বা আঁকা কেটে বা চিহ্ন কেটে গণনা করত। কিন্তু সভ্যতার উন্নতির সাথে সাথে মানুষ গণনার বিভিন্ন পদ্ধতি আবিষ্কার, সেই পদ্ধতি গণনার পদ্ধতিগুলোকে আমরা সংখ্যা পদ্ধতি বলি। অর্থাৎ এখানে একগুচ্ছ সংখ্যা ব্যবহার করা বা চিহ্ন ব্যবহার করা যেগুলো আমাদের গণনার কাজে দৈনন্দিন গণনার কাজে ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দু ধরনের মূলত, একটা 0-1 বা 0-1 আবিষ্কারের আগের পদ্ধতি আর 0-1 আবিষ্কারের পরের পদ্ধতি পারি আমরা। তো দু ধরনের সংখ্যা পদ্ধতি আছে। এক নম্বরকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি, ইংরেজিতে বললে নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর দু নম্বর হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বা পদ্ধতি পজিশনাল নাম্বার। অর্থাৎ যে সংখ্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি বা যে সংখ্যা পদ্ধতি আমরা জানি সেটাকে দুভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে পজিশনাল, একটা নন পজিশনাল। বর্তমানে কিন্তু এখনই যে সমস্ত সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি, কম্পিউটারের সংখ্যা পদ্ধতি হোক বা আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সবই কিন্তু পজিশনাল নাম্বার সিস্টেম, স্থানিক। প্রথমে আমরা জানবো নন পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা কি নন পজিশনাল নাম্বার, অস্থানিক, অর্থাৎ স্থানের উপরে মান নির্ভর করবে না। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটির মান অঙ্ক বা চিহ্নের উপর নির্ভর করে না সেই সংখ্যা পদ্ধতিকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে চিহ্নগুলোর যদি আমরা স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই তাহলে কিন্তু সংখ্যাটার মান চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, সেই সংখ্যা পদ্ধতিকে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এটা বলেছি যে 1 2 3 4 আবিষ্কারের পূর্বে এই পদ্ধতি ব্যবহার করা হতো, যখন মানুষ 1 2 3 4 গণনা করতে পারতো না। অর্থাৎ প্রাচীনকালে মানুষ ছোট ছোট লাঠি বা পাথর বা নুড়ির সাহায্যে বা গুহার গায়ে বিভিন্ন চিহ্ন কেটে এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করত বা এই সংখ্যা পদ্ধতির মাধ্যমে গণনা করত। যেমন আমরা যদি বলি 1-এর জন্য একটা স্টিক বা একটা নুড়ি ব্যবহার করা, 2-এর জন্য দুটো স্টিক, 3-এর জন্য 3টে, 4-এর জন্য 4টা স্টিক, 5-এর জন্য 5টা স্টিক বা নুড়ি, 6-এর জন্য 6টা নুড়ি বা 6টা দাঁড়ি আমরা বলতে পারি, 7-এর জন্য 7, 8-এর জন্য 8। এইখানে সেই যে 7 হোক 8 হোক, এখানে যদি একটা স্টিককে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি বা এই স্টিকটাকে ডান দিকে বা তার স্থান পরিবর্তন করি, কিন্তু টোটাল মানটা কিন্তু এর 7ই থাকবে বা 8 হলে 8 থাকবে। স্থান পরিবর্তন করলেও যে চিহ্নগুলো বা এই যে লাইনগুলো আমরা গণনার জন্য ব্যবহার করা হতো আগে, তো সেখানে যদি চিহ্নগুলো স্থান এদিক ওদিক করা হতো তাতে কিন্তু তার সংখ্যার মানের কোনো পরিবর্তন হতো না। সেই জন্য সেই সংখ্যা পদ্ধতিগুলোকে আমরা নন বলি, যেটা 1 2 3 4 আবিষ্কারের পূর্বে। তো এই সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা বিশেষ আর জানার প্রয়োজন নেই, কারণ এগুলো যেহেতু খুব প্রাচীনকালে ব্যবহার করতো। বর্তমানে যে সমস্ত সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তবে কিন্তু পজিশনাল নাম্বার সিস্টেম, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটির মান বা অঙ্ক বা চিহ্ন ডিজিট যেটাকে আমরা বলি উপর নির্ভর, স্থানের উপর নির্ভর, অঙ্ক বা চিহ্নের স্থানের উপর নির্ভর করে সেই সংখ্যা পদ্ধতিকে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এক্ষেত্রে যে চিহ্নগুলো বা অঙ্কগুলো বা ডিজিটগুলো আমরা ব্যবহার করব সেগুলো যদি এক জায়গা থেকে অন্য জায়গায় চেঞ্জ করি তাহলেই কিন্তু টোটাল সংখ্যা মান পরিবর্তন হয়ে যায়। সেই জন্য এইগুলোকে স্থানিক বা পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়। যে কোনো একটা সংখ্যা যদি আমরা ধরি, যেমন এখানে লিখছি 5287, এই সংখ্যাটি 4টা চিহ্ন বা অঙ্কের সাহায্যে করি। 5 একটা অঙ্ক, 2, 8, 7, এই যে 4টে অঙ্ক বা চিহ্নের সাহায্যে কিন্তু এই সংখ্যাটা অর্থাৎ 5200
তৈরি হয়েছে। এখন এই যে 5287, এই যে চারটে চিহ্ন বা অঙ্ক বলছি 5, 2, 8, 7, এদের মধ্যে যদি নিজেদের মধ্যে আমরা স্থান পরিবর্তন করি তাহলে কিন্তু তখন সংখ্যাটার 5200 থাকবে না। যেমন যদি ধরি এই সংখ্যাটার 5, 2, 7, 8, এই অঙ্কগুলোর যদি স্থান আমরা পরিবর্তন করি, যেমন 5287 ছিল, এখন 5টাকে যদি আমরা লাস্টে নিয়ে চলে যাই এবং 7টাকে যদি একদম বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে কিন্তু সংখ্যাটার মান হয়ে যাবে 7200, অর্থাৎ মানটার পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ 5-এর স্থানটা আমরা বদলিয়ে দিলাম, এখানে নিয়ে চলে আসলাম, এবং 7-এর স্থানটা এখান থেকে এখানে নিয়ে এলেই তো মান হয়ে যায়। পজিশন চেঞ্জ হয়ে গেলেই তার মানটা পরিবর্তন হয়ে যায়। আবার যদি 7, 2, 8, 5 যেটা ছিল সেই সংখ্যাটির মধ্যে অঙ্কগুলো স্থান পরিবর্তন করি, অর্থাৎ 7, 2, 8, 5-এর জায়গায় আমরা যদি 2টাকে প্রথমে নিয়ে চলে আসি, তারপরে 5 নিয়ে আসি, তারপরে 7, 8, সেক্ষেত্রেও কিন্তু সংখ্যাটার মান অর্থাৎ 2578 হয়। অর্থাৎ যখনই অঙ্কগুলো বা ডিজিটগুলোর আমরা স্থান পরিবর্তন করছি তাহলেই কিন্তু মানটা পরিবর্তন হয়ে যায়। এই সংখ্যা পদ্ধতি অর্থাৎ পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। পজিশনাল নাম্বার সিস্টেম পজিশনের উপরে নির্ভর, স্থানের উপরে নির্ভর। অর্থাৎ একটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো বা চিহ্নগুলো আমরা ব্যবহার করছি তার দুটো মান আমরা পাই। তোমরা ছোটতেই জেনেছো, সেটা একটাকে বলা হয় স্থানীয় মান, প্রকৃত মান। তো এই যে 5287, 5-এর প্রকৃত মান কিন্তু 5, মান কিন্তু 4, 2-এর প্রকৃত মান 2, কিন্তু মান এক্ষেত্রে 200, 8-এর স্থানীয় মান 80, 7-এর স্থানীয় মান প্রকৃত মান একই, এক্ষেত্রে 7 দুটো। স্থানের উপরে কিন্তু স্থানীয় মানটা নির্ভর করছে। একক স্থানে আছে বলে 7-এর প্রকৃত এবং স্থানীয় মান একই। দশক স্থানে আমরা ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার গণি, দশক স্থানে আছে বলে 8-এর স্থানীয় মান 80, 8, 10, 10, এবং 2-এর স্থানীয় মান 200তম বা শতকতম স্থানে আছে বলে 200, হাজারতম স্থানে 5। তো এইভাবে পজিশনাল নাম্বার সিস্টেম তৈরি হয়। তো পজিশনাল নাম্বার সিস্টেম যেগুলো আমরা আলোচনা করব, মূল পদ্ধতি বললাম, সেই প্রকাশ পদ্ধতিটা একটু আমরা দেখব। সংখ্যা প্রকাশ পদ্ধতিটা কি? সংখ্যা শব্দটা শুনলে আমরা আমাদের অতি পরিচিত যে সংখ্যা পদ্ধতি, আমরা বাচ্চাবেলা বা ছোট থেকে যে পদ্ধতি শিখে এসেছি সেটাই আমাদের কথা কিন্তু মনে আসে। সেই পদ্ধতিটার নাম হচ্ছে দশমিক পদ্ধতি, বা ইংরেজিতে ডাকে ডেসিমেল সিস্টেম বলা হয়। ডেসিমেল সিস্টেম বা দশমিক পদ্ধতি, যেটা আমরা ছোটবেলা থেকে এসেছি, এটাই আমাদের কাছে অতি পরিচিত একটা সংখ্যা প্রকাশ পদ্ধতি, যেখানে 10টা মূল সংখ্যা ব্যবহার করি আমরা, 10টা মূল চিহ্ন বা অঙ্ক ব্যবহার করি। 10টা মূল সংখ্যা কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা আলাদা আলাদা চিহ্ন বা সংখ্যা বা ডিজিট ব্যবহার করে আমরা কিন্তু যে কোনো সংখ্যা তৈরি করি। সেই জন্য এটার নামও কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি হয়েছে বা ডেসিমেল। 10টা আলাদা আলাদা চিহ্ন বা 10টা মূল সংখ্যা ব্যবহার করে এই সংখ্যা তৈরি হয়েছে, এটাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। কম্পিউটারে কিন্তু এই দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় না। আমরা যেটা শিখে এসেছি ছোট থেকে বা যারা এখনো শিখছে, সব যে সংখ্যা পদ্ধতি জানি ব্যবহার করে। পরিবর্তে কি ব্যবহার করা হয় না? বাইনারি সংখ্যা পদ্ধতি। আর একটা সংখ্যা পদ্ধতি আমরা এখানে জানলাম, বাইনারি, যেটা আমরা ছোট থেকে শিখেছি সেটাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয় বা নাম্বার সিস্টেম। কম্পিউটার যেটা ব্যবহার করে সেটাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তার সাহায্যে কিন্তু গণনা করে সমস্ত ডিজিটাল, এখানে দুটো ডিজিট অর্থাৎ 0 এবং 1, দুটো মূল সংখ্যা রয়েছে বা মূল ডিজিট রয়েছে, এই দুটো ডিজিটের মাধ্যমেই কিন্তু কম্পিউটার কাজ করে। এই দুটো ডিজিট বা মূল সংখ্যা নিয়েই কিন্তু বাইনারি পদ্ধতিটা তৈরি হয়েছে। তাহলে ডেসিমেল আমরা জানি, আর বাইনারি একটা নতুন সংখ্যা পদ্ধতি যেখানে 0 আর 1 ছাড়া কিন্তু অন্য কোনো চিহ্ন বা মূল সংখ্যা থাকবে না। এতে আমাদের কিন্তু অসুবিধা হয়। এতে অসুবিধা হয় এই যে 0, 1 দিয়ে যখন লেখা হবে কোনো সংখ্যাকে, অর্থাৎ কম্পিউটার যে পদ্ধতিটা বোঝে যেটাকে বাইনারি সংখ্যা পদ্ধতি, সেটা কিন্তু একটু অসুবিধাজনক হয়। কারণ কোনো বড় সংখ্যাকে কিন্তু বাইনারি পদ্ধতিতে লিখলে অনেক লম্বা হয়ে যায়, অনেক বেশি 0, 1। পরে যখন এই চ্যাপ্টারে যখন আস্তে আস্তে দেখবো, এখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যাকে যদি আমরা বাইনারিতে করি সেখানে কিন্তু অনেক বড় হয়ে যাবে। যেমন 9 আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি দেখলাম, বড় ডিজিট বলতে পারি।
তো সেটাকে যদি বাইনারি সংখ্যা পদ্ধতি লিখে সেখানে 4টা 0 1 লাগে। তো 9-এর জন্য 4টা 0, এরকম যত বড় সংখ্যা ডেসিমেল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আরও দুটো সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হয় অক্টাল এবং হেক্সাডেসিমাল পদ্ধতি। অর্থাৎ কম্পিউটারে সংখ্যা প্রকাশ করার জন্য 4 ধরনের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম তো আছে। কম্পিউটার রিলেটেড বা কম্পিউটারে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হবে 4 ধরনের। 1 নম্বর ডেসিমেল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি, ইংরেজিতে ডেসিমেল নাম্বার সিস্টেম, যেটা আমরা অতি পরিচিত আমাদের, বা আমরা ছোট থেকেই যেই সংখ্যা পদ্ধতি শিখেছি। দ্বিতীয় আর একটা পদ্ধতি বাইনারি, যেটা কম্পিউটার নিজে বুঝে দ্বিনিধান বা বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি নাম্বার সিস্টেম। 3 নাম্বার অক্টাল বা অষ্টক সংখ্যা পদ্ধতি, যেটা ওই বাইনারি সংখ্যা প্রকাশ করতে গেলে বেশি বড় হয়ে যায়, তার তুলনায় একটু ছোট, থেকে অষ্টক বা অক্টাল সংখ্যা পদ্ধতি। এবং 4 নম্বর সংখ্যা পদ্ধতি হচ্ছে ষোড়শ বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এই 4 ধরনের কিন্তু সংখ্যা পদ্ধতি কম্পিউটারে প্রকাশ করার জন্য ব্যবহার, বা কম্পিউটার সংখ্যা কম্পিউটারে ব্যবহার করা হয় পদ্ধতিটা। যেটা আমরা জানি সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ছোট থেকে এই যে ধারাপাত শিখেছি সবই কিন্তু ডেসিমেল সংখ্যা, এবং সেখানে আমরা 10টাই চিহ্ন ব্যবহার করি, 0 to 9, 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা চিহ্ন কিন্তু ব্যবহার করি, বা অঙ্ক ব্যবহার করি, বা সংখ্যা ব্যবহার করি। এবারে আমরা জানবো সংখ্যা যে পদ্ধতি, এই যে 4টি সংখ্যা পদ্ধতি আলাদা আলাদাভাবে চিনব কি করে। যেটা মূল বিষয় সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতি যে কটা মূল সংখ্যা বা অঙ্ক বা চিহ্ন আছে সেটিই হলো সেই সংখ্যা পদ্ধতির বেস বা রেডিক্স। অর্থাৎ বেস বা রেডিক্স দিয়ে কিন্তু একটা সংখ্যা পদ্ধতিকে চেনা যাবে। সংখ্যা পদ্ধতির বেস বা রেডিক্স, তাহলে আমরা কি বললাম না, কোনো সংখ্যা পদ্ধতিতে যে কটি মূল সংখ্যা বা অঙ্ক বা চিহ্ন, যাই বলি তিনটা একই জিনিস, মূল সংখ্যা থাকে সেটিই হলো সেই সংখ্যা পদ্ধতির বেস বা রেডিক্স। যেমন আমরা যদি বলি যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10টা মূল সংখ্যা থাকায় তার পদ্ধতির বেস হলো 10। 10টা কি কি না, 0 to 9, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা মূল সংখ্যা ব্যবহার করা হয়, সেই জন্য ডেসিমেল সংখ্যা পদ্ধতি 10। তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে আমরা চিহ্ন কি দিয়ে, বেস 10 দিয়ে। বাইনারি পদ্ধতিতে দুটি চিহ্ন ব্যবহার করা হয়, 0 এবং 1, দুটি মূল সংখ্যা ব্যবহার করা হয়, সেই জন্য এই সংখ্যা পদ্ধতির বেস 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টা মূল চিহ্ন বা মূল সংখ্যা ব্যবহার করা হয়, 0 থেকে 7 পর্যন্ত। সবার কিন্তু স্টার্টিংটা হবে 0 থেকে, 0 থেকে 9 ডেসিমেল, সেই জন্য বেস 10। বাইনারি 0 থেকে 1, সেই জন্য বেস 2। অক্টাল 8টা 0 to 7 মূল সংখ্যা, সেই জন্য 8, বেস হচ্ছে যে 8, মূল সংখ্যা 8টা। এবং হেক্সাডেসিমেল 0 থেকে 15, 16টি মোট সংখ্যা মূল সংখ্যা ব্যবহার করা হয়, সেই জন্য এই সংখ্যা পদ্ধতি 16। অর্থাৎ ডেসিমেলের বেস 10, 10টা মূল সংখ্যা ব্যবহার করা হয়। বাইনারি বেস 2, দুটি মূল সংখ্যা ব্যবহার করা হয়। অক্টালের বেস 8, 8টা মূল সংখ্যা ব্যবহার করা হয়। হেক্সাডেসিমেলের বেস 16, 16টি মূল সংখ্যা ব্যবহার করা হয়। 10 অর্থাৎ 0 to 9, যে সংখ্যা পদ্ধতির বেস যত হবে তার থেকে 1 কম হবে ওই সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় ডিজিট বা বড় মূল সংখ্যা। যেমন ডেসিমেলের বেস 10, তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতির মূল সংখ্যা সবচেয়ে বড় যে মূল সংখ্যাটা হবে 9। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, তাহলে ওই সংখ্যা পদ্ধতির বড় মূল সংখ্যা হলো 1। আমরা বলতে পারি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যাগুলো এইরকম, ডেসিমেলের 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা না ওই সংখ্যা পদ্ধতির বড় ডিজিট মূল সংখ্যা, যেটা হচ্ছে 9। বাইনারির সবচেয়ে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1, মূল সংখ্যা সবচেয়ে বড় ডিজিট 1। অক্টালের সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 7, যেহেতু বেস 8, তাহলে তার আগেরটা হবে 7, এবং 1 অঙ্কের বৃহত্তম অক্টাল সংখ্যাও আমরা বলতে পারি 7। হেক্সাডেসিমেল পদ্ধতির মূল সংখ্যা 16টা, তাহলে সবচেয়ে বড় যে ডিজিটটা হবে 15। এক্ষেত্রে কিন্তু 15 মানে 1 ডিজিটের একটা সংখ্যা, 1 অঙ্কের সংখ্যা। 15 মানে 1 5, 2 অঙ্কের নয়। ডেসিমেলের ক্ষেত্রে 15 কিন্তু 2 অঙ্কের সংখ্যা। তো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কিন্তু 15 1 অঙ্কের সংখ্যা, যেটাকে এফ দ্বারা ডিনোট করা হয়। আমরা পরে যখন হেক্সাডেসিমেল আলোচনা করব তখন জানতে পারবো। তো সেই জন্য এই পদ্ধতির বেস 16, সবচেয়ে বড় ডিজিটটা হচ্ছে 15। এই গেল সংখ্যা পদ্ধতির বেসগুলো, 4টে যে সংখ্যা পদ্ধতি, 4টে বেস আমরা জানলাম। এরপর আমরা যে 4টে পদ্ধতি সম্বন্ধে তার জিস্ট বা সংক্ষিপ্ত বিবরণটা জেনে নেব, তারপরে পরবর্তী ভিডিওতে আমরা এই সংখ্যা পদ্ধতি। প্রথম যে সংখ্যা পদ্ধতি, যেটা আমরা অতি পরিচিত বা আমরা জানি ছোট থেকেই,
এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল পদ্ধতিতে মোট 10টা মূল সংখ্যা আছে, আগেই বলেছি 1 2 3 4 5 6 7 8 9 এবং 0, 0 থেকে 9 পর্যন্ত। এই 10টা মূল সংখ্যা এক বা একাধিক সংখ্যাকে পরপর লিখে যে কোনো কিন্তু অঙ্কের সংখ্যা প্রকাশ করা হয়, যে কোনো ডিজিটে। 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের, যে কোনো অঙ্কের সংখ্যা প্রকাশ করা হয়। ডেসিমেলের বেস 10টা ডিজিট ব্যবহার করা হয়, সেই জন্য একে ডেসিমেলের বেস 10। যেমন ডেসিমেল সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে আর ভগ্নাংশ সংখ্যা হতে পারে। পূর্ণ সংখ্যা যেমন 35, একটা 2 অঙ্কের সংখ্যা বা 2 ডিজিটের সংখ্যা। 587 3 ডিজিটের সংখ্যা। 6829 একটা 4 ডিজিটের সংখ্যা, এবার 5 ডিজিট 6 ডিজিট যাই থাক না কেন 0 to 9 এর মধ্যে আমরা ব্যবহার করি। আর ভগ্নাংশ সংখ্যা হলে একটা দশমিক চিহ্ন আমরা ব্যবহার করি। যেমন আমরা উদাহরণ দেখতে পাচ্ছি 0.002, 0.3256, 0.568 ইত্যাদি, এগুলোকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলি। তো ডেসিমেল পূর্ণ সংখ্যা, অর্থাৎ ডেসিমেল পদ্ধতিতে যে কোনো একটা পূর্ণ সংখ্যা, আমরা যেটাকে ধরলাম 5384, একটা পূর্ণ সংখ্যা ধরেছি। পূর্ণ সংখ্যা যেখানে দশমিক বিন্দু থাকবে না, আর ভগ্নাংশ সংখ্যা সেখানে দশমিক বিন্দু থাকবে। এই যে 5384, এই সংখ্যাটার মান কিন্তু কটা বিষয়ের উপর নির্ভর করে। শুধু এই পদ্ধতিতে নয়, তিনটে যে আলাদা আলাদা পদ্ধতি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, সবারই কিন্তু যে কোনো সংখ্যার মান 3টা বিষয়ের উপর নির্ভর করবে। 1 নম্বর হচ্ছে সংখ্যার মধ্যে এক একটি অঙ্কের সংখ্যার মান, অর্থাৎ সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো ব্যবহার করা হবে বা যে মূল সংখ্যাগুলো ব্যবহার করা হবে তার মান। যেমন ক্ষেত্রে আমরা যে উদাহরণটা নিয়ে 5384, অর্থাৎ যে ডিজিটগুলো আমরা ব্যবহার করেছি, 5 ব্যবহার করেছি, 3 ব্যবহার করেছি, 8 এবং 4, 4টা ডিজিট ব্যবহার করেই 4 অঙ্কের সংখ্যাটি তৈরি হয়েছে 5300। অর্থাৎ সংখ্যার মধ্যে এক একটা অঙ্কের সংখ্যার মান কি আছে দেখতে হবে। 2 নাম্বার, মূল সংখ্যাগুলির অবস্থান, অর্থাৎ আমরা একক স্থানে না দশক না শতক স্থানে ইত্যাদি। এই সংখ্যাটা আমরা বলতে পারি 4 একক স্থানে, 8 দশক স্থানে, 3 শতক স্থানে এবং হাজার স্থানে হচ্ছে 5 ব্যবহার করছে। অর্থাৎ মূল সংখ্যাগুলির অবস্থান, 5 কোথায় আছে, 3 কোথায় আছে, 8-এর অবস্থান বা 4-এর অবস্থান কি, 4-এর অবস্থান এককের ঘরে, 8-এর অবস্থান দশক, শতক, হাজার, এইভাবে আমরা স্থানটা বের করব। আর 3 নম্বর জিনিস পদ্ধতির বেস বা রেডিক্সের উপর। এই 3টে জিনিসের উপর যে কোনো সংখ্যার মান কিন্তু নির্ভর করে যে কোনো সংখ্যা পদ্ধতি। সেখানে চিহ্ন বদলে যাবে, রেডিক্স বা বেস বদলে যাবে। বাইনারি হলে বেস হবে 2, ডেসিমেল হলে 10, অক্টাল হলে 8, হেক্সাডেসিমাল। মূল সংখ্যার অবস্থান কিন্তু একই থাকবে। ডান দিক থেকে আমরা একক, দশক, শতক গণি, এটাকে 0তম স্থানের অঙ্ক বলতে পারে, এটাকে 1 নম্বর স্থানের অঙ্ক, এটা 2 নম্বর, এটাকে 0 ফ্রম স্টার্ট হবে 0 থেকে, ডান দিক থেকে 0 1 2 3। 3 নম্বর স্থানে আছে 5, 2 নম্বর স্থানে 3, নম্বর 8, 0তম স্থান। কোন স্থানে অবস্থান করছে, সংখ্যাগুলোর অরিজিনাল বা প্রকৃত মান কত এবং তার সংখ্যা পদ্ধতি তার বেস কত। এই যে সংখ্যাটা 5384টাকে, এটাকে আমরা যেমন কথাই বলছি যেভাবে, সেটাকে লিখলে 5384। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 5384 সমান লিখতে পারি 5000 যুক্ত 300 যুক্ত 80 যুক্ত, এটাকে লেখা যেতেই পারে 5380 প্লাস 4, 1000 যুক্ত 300 প্লাস 80 প্লাস 4। এটাকে আবার আমরা একটু মডিফাই করে লিখতে 5 গুণিত 1000 5000, 3 গুণিত 100 300, 8 গুণিত 10 80, 4 গুণিত 1 4। এটাকে আবার আমরা যদি একটু উল্টো করে লিখি 5 গুণিত 10 টু দি পাওয়ার 3 যুক্ত 3 গুণিত 10 টু দি পাওয়ার 2 যুক্ত 8 গুণিত 10 টু দি পাওয়ার 1 যুক্ত 4 গুণিত 10 টু দি 0। এই যে সংখ্যাটা বা এই যে লিখলাম এই 5384টাকে ভেঙে, এটাই হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতির গঠনের একক বা মৌলিক। এই বিষয়টা যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি, তাহলেই কিন্তু সমস্ত পদ্ধতি খুব সহজেই বুঝতে পারা যাবে, বা সহজেই আমরা এই পদ্ধতিতে বা এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে যে সমস্ত সংখ্যা পদ্ধতিগুলো আছে সব সহজেই আমরা তার অঙ্কগুলো করতে পারবো। এখানে যদি আমরা এটা বুঝতে চেষ্টা করি, তাহলে দেখবো 5টা হচ্ছে মূল অঙ্ক, ইন্টু 10, 10 হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস, টু দি পাওয়ার 3, অর্থাৎ ওই সংখ্যার মধ্যে 3-এর অবস্থান। এটা 0তম অবস্থান একক, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, অর্থাৎ 5-এর অবস্থান হচ্ছে 3 নম্বর স্থানে। সেই জন্য 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3।
অঙ্ক বা মূল সংখ্যা গুণিত বেস টু দি পাওয়ার তার স্থান, চিহ্ন গুণিত বেস টু দি পাওয়ার স্থান। এবারে অক্টাল হলে 8 টু দি পাওয়ার হবে, হেক্সাডেসিমাল হলে 16 টু দি পাওয়ার হবে, বাইনারি হলে 2 টু দি পাওয়ার হবে। যে সংখ্যা পদ্ধতিতে আছে তার বেসটা এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই বেসটা চেঞ্জ হতে থাকবে। 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, কেন 3? না 5-এর অবস্থান 5384-র মধ্যে 5-এর অবস্থান হচ্ছে 3 নম্বর জায়গা। ডান দিক থেকে একক দশক গণি, 0 1 2 3। 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 3-এর স্থান হচ্ছে 2 নম্বর স্থান, ওই জন্য 3 গুণিত বেস হচ্ছে 10 টু দি পাওয়ার 2, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস 8-এর স্থান 1 নম্বর স্থানে, সেই জন্য 8 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 10 10 10। দ্যাট মিনস 10 হচ্ছে ডেসিমেলের বেস, প্লাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার 0। 10 টু দি পাওয়ার 0-র মান হচ্ছে 1। যে কোনো সংখ্যার পাওয়ার 0 হয়ে গেলে তার মানটা আমরা 1 জানি, এটা আমরা 10 টু দি পাওয়ার 0 1, তাহলে 4-এর স্থান হচ্ছে 0তম। ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস যেহেতু 10, ওই জন্যই আমরা কিন্তু যখন ধারাপাতে পড়ি 10-এর পরে যখন আমরা ধারাবাই 1 10 1 11, 1 10 11 বা 20-র পর পরই 2 10 1 21, 2 10 2 22, এই 10টা বারবার বলছি এক কারণেই কি না, এই সংখ্যা পদ্ধতিটা মানে যে সংখ্যা পদ্ধতিটা আমরা শিখেছি সেটাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে আমরা জানতে পারলাম। সেই পদ্ধতিতে 10টা মূল সংখ্যা ব্যবহার করা হয় বা 10টা মূল চিহ্ন ব্যবহার করা হয়, সেই জন্য সব 10-এর গুণিত। 30-এর পর 3 10, 3 33, 3 4-এর উপরে আমরা বলি 4 10 5 45, সব 10, 4 ইন্টু 10। তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতি, যে কোনো সংখ্যা পদ্ধতির গঠনটা এই যে তিনটে জিনিস বললাম, সংখ্যার মধ্যে এক একটি অঙ্কের সংখ্যার মান, এক্ষেত্রে যেমন 5 যদি ধরি 5 গুণিত বেস, ওই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10 টু দি পাওয়ার তার স্থান হচ্ছে 3, 0 1 2 3। ডান দিক থেকে আমরা 0-র স্থান থেকে শুরু করবো, 0 1 2 3 4, এভাবে চলতে যাবে, 5 6 7 যতগুলো অঙ্ক থাকবে সেইভাবে। যে কোনো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বা যে কোনো ডেসিমেল পূর্ণ সংখ্যার একেবারে বাঁ দিকে যে মূল সংখ্যাটিটা থাকে, এক্ষেত্রে যেমন আমরা এই যে সংখ্যাটা ধরেছি তার একদম বাঁ দিকে আছে 5, তাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা এম। মোস্ট সিগনিফিকেন্ট, সবচেয়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক, অর্থাৎ যে অঙ্কটার মান বা যে সংখ্যাটার মান বা স্থানীয় 5 এখানে আছে, এর স্থানীয় মান 5000 সবচেয়ে বেশি, সেই জন্য এটাকে বলা হয় 5 মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এমএসডি। এইখানটা হলো 5টাকে বলা হচ্ছে এমএসডি। একেবারে ডান দিকে যে মূল সংখ্যাটা থাকবে, যেমন এক্ষেত্রে 4 আছে, তাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক, এক্ষেত্রে কিন্তু 4। তাহলে এই 4টাকে বলবো এলএসডি। যে কোনো সংখ্যার একেবারে বাঁ দিকের অঙ্কটাকে বলবো বা সংখ্যাটাকে বলবো এমএসডি, একেবারে ডান দিকে যেটা থাকবে সেটাকে, যার মান সব থেকে কম হবে। এটা 8 প্রকৃত মান, কিন্তু এখানে যে 4টে ডিজিট ব্যবহার করা হয়েছে 5 3 8 4, সবার মধ্যে প্রকৃত মান কিন্তু 8-এর বেশি, কিন্তু সবার মধ্যে মান স্থানীয় মান কার বেশি না 5-এর জন্য এটাকে বলা হচ্ছে সবচেয়ে কম স্থানীয় মান কার না 4-এর। এমএসডি ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এলএসডি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, সংক্ষিপ্ত নাম, পুরো নাম পড়ে অনেক সময়। এরপর যে সংখ্যা পদ্ধতিটা ডেসিমেল ভগ্নাংশ সংখ্যা, ডেসিমেল পদ্ধতিতে কোনো ভগ্নাংশকে একটা দশমিক চিহ্ন এবং তারপরে কয়েকটি মূল সংখ্যা, যে 10টা মূল সংখ্যা প্রকাশ করা হয়। যেমন আমরা বলতে পারি 0.314, এই সংখ্যাটাকে বিশ্লেষণ করলে কিন্তু এটা হবে, এটা একটা ভগ্নাংশ সংখ্যা 0.314, এটা ভগ্নাংশ সংখ্যা। একে যদি আমরা বিশ্লেষণ করি কি পাবো না, 0.314 হচ্ছে 3 ভাজিত 10 প্লাস 1 ভাজিত 100 প্লাস 4 ভাজিত 1000। দশাংশ শতাংশ সহস্রাংশ এইভাবে বলা হয় দশমিকের পরেরটা। 10 অর্থাৎ 3/10 প্লাস 1 ভাজিত 100 প্লাস 4 ভাজিত 1000। এটাকে যদি আরো লেখা যায় 3/10 টু দি পাওয়ার 1, 1/10 টু দি পাওয়ার 2, 4/10 টু দি পাওয়ার 3, বা 3 ভাজিত 10 টু দি পাওয়ার 1 প্লাস 1 ভাজিত 10 টু দি পাওয়ার 2 প্লাস 4 ভাজিত বা ভাগ 2। এটাকে আরো যদি আমরা লিখি, যখন পাওয়ারটা মানে ভাগটাকে গুণ করে দেবো, গুণ আকারে বলবো, তখন পাওয়ারটা নেগেটিভে চলে যায়। এই জন্য 3 ইন্টু 10 টু দি পাওয়ার -1, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3।
আরও যদি সংখ্যা 5 ইন্টু 10⁻⁻4, অর্থাৎ দশমিকের পরের যে অঙ্কগুলো থাকবে তার অবস্থান আমরা বলতে পারি -1, -2, -3, -4 এইভাবে চলবে। পূর্ণ সংখ্যাটা 0 থেকে বাঁ দিকে চলে যাবে 0, 1, 2, 3, 4 করে, আর ভগ্নাংশ সংখ্যা বা দশমিকের পরের অংশটা -1 থেকে শুরু হয়ে -1, -2, সেই -1, -2 সেটা কিন্তু আগের যে পদ্ধতিটা বললাম চিহ্ন এখানে 3 গুণিত বেস, ডেসিমেলের বেস 10 ইন্টু 10⁻⁻1, কারণ এইখানে এর স্থান 3, একের স্থান -2, সেই জন্য 1 ইন্টু 10⁻², 4 স্থান -3, জন্য 4 ইন্টু 10⁻²। সমস্ত সংখ্যা পদ্ধতি কিন্তু এই ফরম্যাটেই যে কোনো সংখ্যা তৈরি হয়, অর্থাৎ চিহ্ন গুণিত বেস টু দি পাওয়ার তার স্থান। বাইনারি হলে বেস 2⁻⁻1 হবে, অক্টাল হলে 8 টু দি পাওয়ার, হেক্সাডেসিমাল হলে 16 টু দি পাওয়ার। একই পদ্ধতি সবার ক্ষেত্রে। তাহলে প্রথমে স্থান বের করো, এগুলো সবই কিন্তু পজিশনাল নাম্বার সিস্টেম, সংখ্যাটার মধ্যে অঙ্কগুলোর স্থান নির্ণয় করা। দশমিকের বাঁদিকে অর্থাৎ পূর্ণ সংখ্যা হলে 0 থেকে শুরু হয়ে বাঁদিকে 1, 2, 3, 4 একক, দশক, শতক, হাজার এইভাবে চলবে, এবং দশমিকের পরের অংশটা -1, -2, -3, ডান দিকের অংশটা -1, -2, -3, -4 এইভাবে। ওকে, এই গেল ডেসিমেল ভগ্নাংশ। এরপর আমরা যেটা দেখবো বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা কম্পিউটার বুঝে বললাম, যে কোনো ডিজিটাল কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিই বুঝে। আমরা যাই দিই না কেন কম্পিউটারকে ইনপুটের মাধ্যমে, যে 6 রকমের আমরা ডাটা দেখলাম সবই কিন্তু কম্পিউটার নিজেতে বাইনারিতে পরিবর্তন করে। কিভাবে বাইনারিতে পরিবর্তন করে বা বাইনারিতে পরিবর্তন করলে কেমন হবে সেটাই কিন্তু। বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটো মূল সংখ্যা, আগেই বলেছি, ব্যবহার করা হয়, 0 এবং 1, দুটো। সেই জন্য এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, দুটি মূল সংখ্যা ব্যবহার করা। অর্থাৎ বাইনারি যে সংখ্যাগুলো তৈরি হবে তাতে 0 আর 1 ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা থাকবে না। 3, 4, 5, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইসব কিচ্ছু চিহ্ন থাকবে না। যদি থাকে সেটা কিন্তু বাইনারি পদ্ধতির নাম্বার নয়, অন্য কোনো সংখ্যা পদ্ধতি। মূল সংখ্যা দুটি অর্থাৎ 0 এবং 1 কে বলা হয় বাইনারি ডিজিট, সংক্ষেপে বিট বলা হয়। বিটের ফুল ফর্ম হচ্ছে বাইনারি ডিজিট। 0 এবং 1 কে বিট বলা হয়, অর্থাৎ 0 একটা বিট, 1 একটা। যেমন একটা বাইনারি সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি 11010101। দেখো এই যে বাইনারি সংখ্যাটা তৈরি হয়েছে এতে 0, 1 ছাড়া আর কিন্তু কোনো সংখ্যাই নেই। বা 1101.101, এটা ভগ্নাংশ সংখ্যা, এটাকে পূর্ণ সংখ্যা বলতে পারি। তো যেই বাইনারি সংখ্যা থাকবে, যেটা বাইনারি সংখ্যা, অবশ্যই সেখানে 0 আর 1 ছাড়া অন্য কিছু সংখ্যা কিন্তু থাকবে না। এরকম 4টা বিট নিয়ে, 0 কে একটা বিট, 1 কে একটা বিট, 4টা বিট নিয়ে বা বিটকে একসঙ্গে এক নিবিল বলা হয়। 4টা বিট নিয়ে এক নিবিল তৈরি, এবং 8টা বিটকে একসঙ্গে বাইট বলা হয়। অর্থাৎ 4 বিটে এক নিবিল বা 8 বিটে এক বাইট বলা হয়। এগুলো মেমোরি পরিমাপের একক। মেমোরি আমরা শুনেছি, মেমোরিতে কত ডাটা থাকবে সেটাকে এই বিট আকারে প্রকাশ। এক নিবিল আমরা বলতে পারি 4 বিট, এরকম এক বাইট সমান হচ্ছে 8 বিট, সবচেয়ে ছোট বিট, তারপর নিবিল, তারপরে বাইট। 1 বাইট সমান 8 বিট। 1 কিলোবাইট বা কেবি সমান 1024 বাইট বা 2 টু দি পাওয়ার 10। এখানে কিন্তু কিলো মানে 1000 নয়, 1024 বাইট। 1 কেবি সমান হচ্ছে 1024 বাইট বা 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 কেও আমরা যদি ভাঙি তাহলে 1024 পাবো, 1024। এরকম 1 এমবি বা মেগাবাইট সমান হবে 1024 কেবি বা 2 টু দি পাওয়ার 10 কেবি। 1 এমবি সমান 1024 কেবি। মেগাবাইট, এমবি আমরা নাম শুনেছি। তার থেকে বড় একক বলতে পারি 1 গিগাবাইট, সিআইজিএ। 1 জিবি সমান 2 টু দি পাওয়ার 10 এমবি বা 1024 এমবি। এখন সবচেয়ে বড় একক যেটা ব্যবহার করে 1 টেরাবাইট বা 1 টিবি, 1024 জিবি বা 2 টু দি পাওয়ার 10 জিবি। এগুলো সব মেমোরি পরিমাপের বিভিন্ন একক। ছোট একক হচ্ছে বিট, তারপরে নিবিল, তারপরে বাইট, তারপরে কিলোবাইট, তারপরে মেগাবাইট, তারপর গিগাবাইট, তারপর টেরা। বর্তমানে যে সমস্ত মেমোরি কিনতে পাওয়া যায়, প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, সব জিবি এবং টিবি এককে পাওয়া যায়। প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যামকে আমরা জিবি এককে পাই, এবং সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ যেগুলো ফ্ল্যাশ মেমোরি, সেগুলো সব টিবি এককে, জিবি একক এবং টিবি এককে হার্ড ডিস্ক পাওয়া যায়। এভাবে ছোট একক, বড় একক সবই কিন্তু বাইনারি সিস্টেমের, যেহেতু কম্পিউটারে বা ডিজিটাল পদ্ধতিতে 0, 1 আকারে, এই বিট আকারে ডাটাগুলো স্টোর হয়ে থাকে।
বাইনারি সিস্টেমেও আমরা এমএসবি বলতে পারি, এলএসবি বলতে পারি। কোনো বাইনারি পূর্ণসংখ্যা একেবারে বাঁ দিকে যে মূল সংখ্যাটা থাকে তাকে বলা হয় এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ডেসিমেলের ক্ষেত্রে হলে ডিজিট, আর বাইনারির ক্ষেত্রে হলে বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং একবারে ডান দিকে যে মূল সংখ্যাটা থাকবে সেটাকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা এলএসবি বলা হয়। উদাহরণ হিসেবে আমরা যদি ধরি, একদম বাঁ দিকেরটা হচ্ছে এমএসবি, বাঁ দিকের ওয়ানটাকে এমএসবি বলছি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং ডান দিকেরটাকে বলছি এলএসবি। 1001 এটাকে অবশ্যই বাইনারি সংখ্যা, কারণ বাইনারি সংখ্যা 10 ছাড়া আর কিছু থাকবে না। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তাটা কেন? একটু আগে আমি কম্পিউটার কিন্তু বাইনারি সিস্টেম বুঝে, বাইনারি পদ্ধতিতে যে কোনো ডাটাকে কনভার্ট করে নেয়, অর্থাৎ 0 1। কেন? ডিজিটাল কম্পিউটারে সমস্ত যন্ত্রাংশ বাইনারি স্টেট বা দ্বি অবস্থার ভিত্তিতে কাজ করে। বাই মিন টু, দ্বিতীয় দুটো স্টেট, দুটো অবস্থার ভিত্তিতে কাজ করে। যেমন বলতে পারি যে কোনো সুইচের দুটো অবস্থা আছে, অফ এবং অন। অফ মানে 0, অন মানে 1, এই দুটো অবস্থা। বা ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্কের চুম্বকিত হওয়া বা না হওয়া, 0 এবং 1। ট্রানজিস্টরের লো ভোল্টেজ 0, হাই ভোল্টেজ 1। এই হিসেবেই যে কোনো ডিজিটাল সার্কিট বা যে কোনো সুইচের মতোই কিন্তু আউটপুট হিসেবে দেয়। তাই ডিজিটাল সার্কিটে বাইনারি পদ্ধতিতে ভিত্তিতেই বিশ্লেষণ করা বা ডিজাইন করা সুবিধাজনক। এই জন্য সমস্ত যে ডিজিটাল সার্কিট সবকিছুই কিন্তু বাইনারি পদ্ধতিতে কাজ করা হয়। যেহেতু কম্পিউটার একটা ইলেকট্রনিক সার্কিট, সুইচিং সার্কিটে বলে সুইচের দুটো অবস্থা অন অফ, 1 0, সেই জন্যই বাইনারি সংখ্যা পদ্ধতি আমাদেরকে জানতে হবে বা পড়তে। তারপরে আসছি অক্টাল সংখ্যা পদ্ধতি, 3 নম্বর সংখ্যা পদ্ধতি, যেটা বাইনারি সংখ্যা পদ্ধতিকে একটু ছোট আকারে লেখার জন্য ব্যবহার করা হয় বললাম। অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টা মূল সংখ্যা ব্যবহার করা হয়। তাই এই পদ্ধতির বেস হলো 8। যেহেতু 8টা মূল সংখ্যা, 8টা মূল সংখ্যাকে কি 0 1 2 3 4 5 6 এবং 7, টোটাল 8টা মূল সংখ্যা ব্যবহার করা। সেই জন্য এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। যেমন অক্টাল পদ্ধতিতে 0 থেকে 7 এই মূল সংখ্যাগুলির সাহায্যে যে কোনো পূর্ণ সংখ্যা লেখা যেতে পারে। যেমন আমরা এখানে লিখেছি 7 1 2 5 3। এটা কিন্তু 71,253 নয়, এরকম বললে হবে না। 71,253 এরকম বললে হবে না কিন্তু, কারণ এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে এটা হাজার নয়। সেই জন্য এটাকে এরকম করেই আমরা বলবো 71253 বা 25 একটা 2 অঙ্কের অক্টাল সংখ্যা, 356 একটা 3 অঙ্কের অক্টাল সংখ্যা, 2074 একটা 4 অঙ্কের অক্টাল সংখ্যা। এগুলোকে আমরা কখনোই 25, 3356 বা 2074 এইভাবে বলতে পারবো না। ডেসিমেল হলে আমরা সেখানে বলতে পারবো, কিন্তু অক্টাল পদ্ধতিতে আমরা এরকম করেই বলবো। 25কে বলবো 25, বা 356 হলে বলবো 356। অক্টাল পদ্ধতিতে 2074, এগুলো সব কিন্তু অক্টাল সংখ্যা এইভাবেই বলা। বা দশমিক সংখ্যা যদি হয় বা অক্টাল পদ্ধতিতে ভগ্নাংশ সংখ্যাকে কিন্তু প্রকাশ করার জন্য দশমিক বিন্দুর পরে মূল সংখ্যাগুলি লেখা হয়। যেমন আমরা বলতে পারি 0.2, 0.51, এখানে পয়েন্ট একটা থাকবে 0.51, 0.6147 বা 0.2507 ইত্যাদি, এগুলোকে অক্টাল ভগ্নাংশ সংখ্যা আমরা বলতে পারি। তাহলে পূর্ণ সংখ্যা সবই আছে, ইন্টিজার সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার ভগ্নাংশ সংখ্যা। বাইনারিরও ইন্টিজার সংখ্যা ফ্র্যাকশন নাম্বার, অক্টালেরও ফ্র্যাকশন নাম্বার এবং ইন্টিজার, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এরপর চতুর্থ নম্বর যে সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি মূল সংখ্যা ব্যবহার করা হয়। তাই এই পদ্ধতির বেস হলো 16। 16টা মূল সংখ্যা কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি এফ, এই 16টা। 9 এর পর দেখো 10 নয়, কিন্তু 10-এর পরিবর্তে আমরা এ, 11-র পরিবর্তে বি, 12-র পরিবর্তে সি, 13 ডি, 14 ই, এফ 15। এ বি সি ডি এগুলো কিন্তু অক্ষর নেই, ক্ষেত্রে এগুলো সংখ্যা, এবং সেগুলোর মান কি বললাম? এ মানে 10 ধরে নিতে হবে আমাদেরকে মনে মনে। এ মানে ডেসিমেলের 10, ক্ষেত্রে 10 মানে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 1 অঙ্কের একটা সংখ্যা, 11 এক একটা সংখ্যা। সেই জন্য 1 আর 0 আর 0 আর 1 এইটা দুটোই কিন্তু মূল সংখ্যা, মানে 10ও মূল সংখ্যা, আবার 0 1 আলাদা আলাদা মূল সংখ্যা। সেই জন্য একটা সংখ্যার মধ্যে যদি 1 0 থাকে কনফিউশন হবে, কোন 1 0 মানে 2 অঙ্কের না এ, কনফিউশন হয়। সেই জন্য এ ব্যবহার করা হয়। 10 যদি থাকে সেখানে কম্পালসারি মাস্ট এ লেখা থাকবে। তার মানে এ লেখা থাকা অর্থই হলো 10 আমার দিকে ধরে নিতে হবে ডেসিমেলে। 11 মানে বি, 12 মানে সি, ডি, ই, এফ,
এই 16টা 0 থেকে F পর্যন্ত বলতে পারি, 0 থেকে 9 নর্মাল, তারপরে ABCDF, FGH আর কিন্তু হবে না, সব F পর্যন্তই লাস্ট, 0 থেকে F পর্যন্ত হেক্সাডেসিমেল সংখ্যা বলতে পারি। তো উদাহরণ হিসেবে যদি বলি হেক্সাডেসিমেল পদ্ধতিতে 0 থেকে 9 এবং A থেকে F এই মূল সংখ্যাগুলোর সাহায্যে যে কোনো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার তৈরি করা হয়। যেমন আমরা উদাহরণ দেখছি C290F, এভাবেই আমরা বলবো। সি মানে এখানে মনে মনে ভেবে নিতে হবে, সি মানে কিন্তু 12, সি টু, টু মানে 2, 9 মানে 9, 0 মানে 0, এফ মানে 15 ভাবতে হবে। বা 8AB7, 8 মানে 10 ভাবতে হবে, মানে বি মানে 11 ভাবতে হবে, 7 7। E0 মানে আমার 14 আর 0 এরকম ভাবতে হবে, মানে এখানে কিন্তু এটা 2 অঙ্কের সংখ্যা, কিন্তু এটাকে যদি ডেসিমেলে করি 140 সেটা কিন্তু হবে না, সেটা তাহলে 3 অঙ্কের সংখ্যা হয়। বা D56, ডি মানে এখানে আমরা ধরে নেব 13, তার মানে সেটা মনে মনেই ভাবতে হবে 13 এবং 56, এটা 3 অঙ্কের হেক্সাডেসিমেল সংখ্যা। এইভাবে যে কোনো পূর্ণ সংখ্যা প্রকাশ করা হয়। আর ভগ্নাংশ সংখ্যা দশমিক বিন্দুর পরে মূল সংখ্যাগুলো লেখা হয়, যেমন আমরা বলতে পারি 0.AB বা 0.5ED বা 0.98F1, 0.AE89C ইত্যাদি। এটা দশমিকের পর 2 অঙ্ক, দশমিকের পর 3 অঙ্ক, দশমিকের পর 4 অঙ্ক, এইভাবে। তাহলে ABCD এইরকম কোনো সংখ্যা থাকলে সেটাকে আমরা বুঝতে পারবো যে এটা হেক্সাডেসিমেল সংখ্যা। এবারে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে আমরা যদি সংখ্যার উদাহরণ নিই, 4 রকম দেখলাম, কোন একটা সংখ্যা দেয়া আছে, সেটা কোন পদ্ধতির সংখ্যা কি করে আমরা বুঝবো। যেমন আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি 1000, 1 এবং 0 দেখলাম আমরা ডেসিমেলেও 1 এবং 0 মূল সংখ্যা আছে, বাইনারিও 1 0 মূল সংখ্যা আছে, অক্টাল সংখ্যা পদ্ধতিতেও মূল সংখ্যা 0 1 আছে, এবং হেক্সাডেসিমেলেও কিন্তু মূল সংখ্যা 0 1 আছে। তাহলে এই যে সংখ্যাটা লেখা আছে 100, এটা কোন সংখ্যা পদ্ধতি, সেই কনফিউশন দূর করার জন্য ডেসিমেল পদ্ধতিতে যদি এই সংখ্যাটা থাকে তাহলে লেখা হবে 100 বেস 2, বেস ডেসিমেলের বেস যেহেতু 10, সরি 2 নয় 10 ডেসিমেলে, সেই জন্য বেসটা নিচের দিকে একটু, এই ব্র্যাকেটের নিচের দিকে আমরা 10 লিখে। আর এটা যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে হয় তাহলে লিখতে হবে 1000 বেস 2 নিচের দিকে। অক্টাল হলে 100 8, হেক্সাডেসিমেল হলে 100 16। তাহলে এইটা যদি দেওয়া থাকে আমরা দেখলেই বুঝতে পারবো 10 বেস আছে, দ্যাট মিনস ডেসিমেল সংখ্যা। যদি 2 বেস থাকে দ্যাট মিনস বাইনারি সংখ্যা। যদি 8 বেস থাকে তাহলে অক্টাল সংখ্যা, যদি 16 বেস থাকে হেক্সাডেসিমেল। তখন কিন্তু কোনো কনফিউশন থাকবে না কোন সংখ্যা পদ্ধতি। আরেকটা যদি উদাহরণ নেই 425, এই সংখ্যাটা ডেসিমেল পদ্ধতিতে হলে 425 নিচে 10, তার মানে 425, এইটা আমরা বলতে পারি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এটা কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা হবে না, যেহেতু বাইনারি সংখ্যা শুধু 0 আর 1 নিয়ে তৈরি হয়, তাহলে 425 নিয়ে কিন্তু বাইনারি সংখ্যা তৈরি হবে না, এটা একটা বাইনারি সংখ্যাই নয়, ইনভ্যালিড বাইনারি সংখ্যা বলতে পারি। অক্টাল হতে পারে 0 থেকে যেহেতু 7, তাহলে অক্টাল পদ্ধতি হলে বেস 8 লিখবো, আর এটা যদি হেক্সাডেসিমেল পদ্ধতিতে হয় তাহলে 16 লিখবো। এরকম যদি একটা সংখ্যা লিখি 78.902, এই সংখ্যাটা ডেসিমেলে হলে 78.902 বেস 10। বাইনারিতে এই সংখ্যা পদ্ধতি লেখা যাবে না, কারণ যেহেতু 7 8 9 2 ইত্যাদি আছে, এগুলো বাইনারির নয়, বাইনারিতে অনলি 0 এবং 1, তাহলে এটা বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা হবে না। আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতেও কিন্তু এটা হবে না, যেহেতু 8 বা 9 আছে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 সর্বোচ্চ থাকতে পারে, 8 9 এইসব থাকবে না, তার মানে এটা অক্টালেরও সংখ্যা হবে না। হতে পারলে ডেসিমেল হতে পারে অথবা হেক্সাডেসিমেল। ডেসিমেল হলে বেশ 10 দেয়া থাকবে, হেক্সাডেসিমেল হলে 16 দেয়া থাকবে। তো বাইনারি কখনোই হবে না, অক্টাল কখনোই হবে না, যেহেতু 8 9 আছে, অক্টাল হবে না। আর বাইনারি তো 0 1 ছাড়া অন্য কিছু দিয়ে হবেই না। এগুলো 4টি যে পদ্ধতি তার সংক্ষিপ্ত বিবরণ আমরা দেখলাম। এরপর আমরা একটা টেবিলের সাহায্যে 0 থেকে 15 পর্যন্ত এই যে 16টা সংখ্যা, এর বিভিন্ন পদ্ধতিতে মান কি করে কোনগুলো হয় আমরা একটু দেখব। ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই 4টে যে আমরা সংখ্যা পদ্ধতি দেখলাম, 4টের মান কি কি হবে। 0 ডেসিমেল সংখ্যা পদ্ধতি 0, এটা বাইনারিতেও 0 বলবো, কারণ বাইনারির মূল সংখ্যা 0 আছে, অক্টালে 0, হেক্সাডেসিমেলেও 0। কিন্তু অর্থাৎ ডেসিমেল যেটা আমরা জানি, আমরা দৈনন্দিন জীবনে যেটা জানি বা ছোট থেকে জেনেছি, সব ডেসিমেল সংখ্যা পদ্ধতি এইটা। এর 0 বাইনারি 0, 0 অক্টাল 0, 0 হেক্সাডেসিমেল। নেক্সট 1 ডেসিমেল 1, বাইনারি তাও 1, কারণ 0 1 নেই বাইনারি, তো এর দুটো ডিজিট আছে। অক্টাল 1, হেক্সাডেসিমেলও কিন্তু তার 1। 2 ডেসিমেল 2, এর বাইনারি কিন্তু হবে 10। কিভাবে 10 পাচ্ছি সেটা আমরা পরবর্তীকালে ডিটেলসে যখন
একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করব জানতে পেরে যাবো। এখন জাস্ট একটু জেনে রাখো যে 2 তার বাইনারি 10 কি করে হলো সেটা আমরা পরের ভিডিওতে অবশ্যই জেনে যাব। তো 2 ডেসিমেল 2 তার বাইনারি কিন্তু হবে 10, অক্টালও 2, ডেসিমেলও 2। 3 ডেসিমেল 3 তার বাইনারি কত হবে 11, অক্টাল 3, হেক্সাডেসিমেল। 4 ডেসিমেল 4 বাইনারি হচ্ছে 100, অক্টাল 4, হেক্সাডেসিমেলও কিন্তু। 5 বাইনারি 101, অক্টাল 5, হেক্সাডেসিমেল 5। 6 ডেসিমেল 6 এর তাহলে বাইনারি হচ্ছে 110, অক্টাল 6, হেক্সাডেসিমেল 3। 7 7 অক্টাল 7, বাইনারি 11111 এবং হেক্সাডেসিমেল 7। 7ই কিন্তু অক্টালের সর্বোচ্চ, অর্থাৎ 0 to 7 পর্যন্ত। এর 8-এ গিয়ে দেখো বাইনারি তো চেঞ্জ আছেই, অক্টালেরও কিন্তু চেঞ্জ হলো। 8 ডেসিমেল তার বাইনারি হচ্ছে 1000, অক্টালের 10। এখানে ছিল 2 ডেসিমেলের বাইনারি 10, এখানে অক্টালের 10 কখন এলো, যখন ডেসিমেল মান 8। জাস্ট সবচেয়ে বড় ডিজিটের পরেরটা, এখানে সবচেয়ে বড় ডিজিট ছিল 1, বাইনারির ক্ষেত্রে তার পরেরটাই 10। 7 অক্টালের সর্বোচ্চ ডিজিট তার 10। আবার ডেসিমেলেরও যখন 9-এর পরে 10 হবে 10 হবে 9, 1001 বাইনারির ক্ষেত্রে, অক্টাল 11, হেক্সাডেসিমেল 9। 10 ডেসিমেল 10 10, ডেসিমেল 10 বা ডেসিমেল 10, বাইনারি 1010, অক্টাল 12, হেক্সাডেসিমেল এ। ডেসিমেল 10কে আমরা হেক্সাডেসিমেলে এ দিয়ে প্রকাশ করি। ডেসিমেল 10 এটা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বাইনারি হলে 1010, অক্টাল হলে 12। এখানে 10 দেখো সর্বোচ্চ ডিজিট ডেসিমেলের 9, তারপরেই কিন্তু 10, অর্থাৎ 10। এখানে বাইনারি সর্বোচ্চ ডিজিট 1, তার পরেরটাই 1। অক্টালের সর্বোচ্চ ডিজিট 7, তার পরেরটাই কিন্তু 1। হেক্সাডেসিমেলের সর্বোচ্চ ডিজিট এখনো আসেনি 15, অর্থাৎ এফ, তার পরেরটা হবে 10। 11 ডেসিমেল তার বাইনারি 1011, অক্টাল হবে 13, ডেসিমেল বি। ডেসিমেল 12 বা 12, বাইনারি হচ্ছে 1100, অক্টাল 14, হেক্সাডেসিমেল সি। কিভাবে 14 আসছে সেটাগুলো তো আমরা পরে দেখতে পাবো আস্তে আস্তে, যখন ডেসিমেল থেকে অক্টালে পরিবর্তন করব, বা ডেসিমেল থেকে বাইনারি, বা ডেসিমেল। 13 বাইনারি 1101, অক্টাল 15, হেক্সাডেসিমেল ডি। 14 বাইনারি 1110, ট্রিপল 10, অক্টাল 16, হেক্সাডেসিমেল ই। এফ 15 ডেসিমেল 15, বাইনারি ট্রিপল 4, 4টা 1, 111, অক্টাল 17, হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় ডিজিট এফ পৌঁছে। এই টেবিলটা আমরা একটা শর্টকাট বা আমরা সহজে বোধগম্যের জন্য দেখতে পারি। পরে আমরা কিভাবে পরিবর্তন হচ্ছে, বা এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে পরিবর্তন করা হয় তার নিয়মগুলো জানবো, এবং পরপর আমরা পরিবর্তন করে যাব এক পদ্ধতি। অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। আবার উল্টোটাও করবো, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে পরিবর্তন করব, এবং নিজেদের মধ্যে পরিবর্তন হবে। ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করলাম, ডেসিমেলের সর্বোচ্চ ডিজিট 9, তার পরেরটাই হবে 10। বাইনারি সর্বোচ্চ ডিজিট 1, তার পরেরটা হবে 10। অক্টাল 7, তার পরেরটা 10। হেক্সাডেসিমেল এফ এর পরেরটা, তো ডেসিমেল 16 হলে তার হেক্সাডেসিমেল মান হবে 10। আমরা বলতে পারি ডেসিমেলের এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, বাইনারির এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 1, অক্টালের এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 7, ডেসিমেলের এক অঙ্কের এফ। ডেসিমেলের এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, বাইনারির ক্ষুদ্রতম বৃহত্তম একই 1, অক্টালের 1। 2 অঙ্কের ডেসিমেল বৃহত্তম সংখ্যা আমরা জানি 99, বাইনারির তাহলে কত হবে না 11, যে 2 অঙ্কের বৃহত্তম। এরপরেই দেখো 3 অঙ্ক চলে আসছে, বা 3টা বিট চলে আসছে 10। তাহলে বাইনারির 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 1। অক্টালের কত হবে না, সর্বোচ্চ ডিজিট যেহেতু 7, বৃহত্তম 7। জ অঙ্কের বৃহত্তম সংখ্যা ওই সংখ্যা পদ্ধতির সবচেয়ে যে বড় ডিজিট কতগুলো।
ডেসিমেলের সবচেয়ে বড় ডিজিট নয়, তাহলে 2 অঙ্ক হলে 2টা নয়, 3 অঙ্কের বৃহত্তম 3টা নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 4টা নয়। সেরকম বাইনারি সর্বোচ্চ বৃহৎ এক অঙ্কের সংখ্যা 1, তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 1, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 1, যে 3টা 1, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 1, এখানে 4টা 1 আছে, কিন্তু তার ডেসিমেল মান আলাদা আলাদা। অক্টালের 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 7, 3 অঙ্কের 3টা 7, 4 অঙ্কের 4। হেক্সাডেসিমেলের 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা f, 2 অঙ্কের 2টো f, 3 অঙ্কের 3টা f, 4 অঙ্কের 4টা f। এইভাবে কিন্তু যে কোনো সংখ্যা পদ্ধতির সাথে একটা যেই সংখ্যা পদ্ধতির মান কিন্তু একই। ডেসিমেল মান আমরা জানি, তাই এগুলোকে নতুন শিখবো বা শিখব। পরবর্তী ভিডিওতে আমরা এক থেকে অন্যতে পরিবর্তন করা জানবো। আজকে এই পর্যন্ত। ওকে।